जगतगुरु तत्वदर्शी संत रामपाल महाराज जी की जय हो। पूर्ण ब्रह्म कबीर साहेब की जय हो। जगतगुरु तत्वदर्शी संत रामपाल महाराजेर श्री चरणे शतकोटी दंडवत प्रणाम करे आज के आमी आपनाके गीता मोक्ष योग अध्याय सम्पूर्ण पाठ करे शोनाबो। এই गीता तत्व জানার পর আপনার মোক্ষ যোগ সম্বন্ধে জানার বাকি থাকবে না। অতএব আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি এবং ভিডিওটি যদি আপনার পছন্দ হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আপনি শুনতে থাকবেন। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদুতম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষেধুন। শ্রী ভগবান বাচ কমান্নং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদো সর্বকর্ম ফল ত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা ত্যাজং দোষবদিত্যকে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞদান তপ কর্ম ন তেজ্যমিতি চা পড়ে। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, মহাবাহ কেশী নিষেধন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, কোন কোন পণ্ডিত কাম্য কর্ম সমূহের ত্যাগকেই সন্ন্যাস বলিয়া অবগত আছেন, পরন্তু বিচক্ষণ সমস্ত কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলিয়া নির্দেশ করিয়া থাকেন। কোন কোন মনীষীগণ বলেন কর্ম মাত্রই দোষযুক্ত, অতএব ত্যাজ্য। অপর মনীষীগণ বলেন যজ্ঞদান তপ কর্ম ত্যাজ্য নহে। এবার আপনি শুনবেন ভগবানের নিজস্ব মত। হে ভরত সত্যম, সেই ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ তিন প্রকার কথিত আছে। যজ্ঞ, দান, তপস্যা ত্যাজ্য নহে, পরন্তু অবশ্য কর্তব্য। কারণ যজ্ঞ, দান, তপস্যা মনীষীগণের চিত্ত শুদ্ধিকর। হে পার্থ, আসক্তি ও ফল কামনা ত্যাগ করিয়া এই সকল যজ্ঞাদি কর্ম অবশ্য কর্তব্য। সুতরাং ইহাই উত্তম ত্যাগ। নিত্য কর্মের ত্যাগ কিন্তু উচিত নহে। মোহবশত নিত্য কর্মের ত্যাগ তামস বলিয়া বিবেকীগণ নির্দেশ করেন। দেখুন, আমরা হয়তো কোনো কারণে অনেক সময় নিত্য কর্ম ত্যাগ করি, কিন্তু গীতায় নিত্য কর্মের ত্যাগকে তামস ত্যাগ বলিয়া নির্দেশ করিলেন, অর্থাৎ অজ্ঞানী বলিয়া নির্দেশ করিলেন। যে কর্তা দুঃখ বুদ্ধিতে শারীরিক ক্লেশের ভয়ে নিত্য কর্ম ত্যাগ করে, সেই পুরুষ রাজসিক ত্যাগ করিয়া ত্যাগের যাহা ফল অর্থাৎ জ্ঞান নিষ্ঠা তাহা প্রাপ্ত হয় না। আসক্তি ও কামনা বর্জন করিয়া কর্তব্যবোধে যে নিত্যকর্ম করা হয় তা দৃষ্টাকে অর্থাৎ আসক্তি ও ফল পরিহারকে মনীষীগণ সাত্ত্বিক ত্যাগ বলিয়া অভিহিত করেন। সত্যগুণ সম্পন্ন মেধাবী সংশয়হীন সাত্ত্বিক ত্যাগপরায়ণ ব্যক্তি দুঃখকর কার্যে দেশ করেন না, সুখকর কার্যেও প্রীতি অনুভব করেন না। শরীরীগণ মনুষ্যেষে সকল অর্থাৎ নিত্য নৈমিত্তিক কর্মত্যাগ করিতে পারে না, কাজেই যিনি কর্ম পরিত্যাগী তিনি প্রকৃত ত্যাগী নামে অভিহিত হন। অনিষ্ট, ইষ্ট এবং ইষ্টানিষ্ট মিশ্র এই ত্রিবিধ কর্মের ফল সকাম ব্যক্তিগণ পরলোকে ভোগ করেন। ত্যাগী অর্থাৎ সন্ন্যাসীদিগের কখনো ওই কর্মফল হয় না। দেখুন এখানে কি বললেন, সত্যগুণ সম্পূর্ণ মেধাবী সংশয়হীন সাত্ত্বিক ত্যাগপরায়ণ ব্যক্তি দুঃখকর কার্যে দেশ করেন না, সুখকর কার্যেও প্রীতি অনুভব করেন না। যারা সত্যিকারের মনীষী তারা সুখ দুঃখে এবং কার্যে অকার্যে কখনোই তারা প্রীতি বা সুখ অনুভব করেন না। শরীরীগণ নিঃশেষে সকল নিত্য নৈমিত্তিক কর্মত্যাগ করিতে পারে না। যতক্ষণ পর্যন্ত এই মানব শরীর আছে ততক্ষণ পর্যন্ত কেহই কোনো কর্মত্যাগ করিতে পারবে না। অতএব কর্ম ত্যাগ করার কথা বৃথা। হ্যাঁ, কর্ম করে যাও, কিন্তু ফলের আশা করো না, এবং ফল ত্যাগ করিলেই তাহা প্রকৃত ত্যাগ নামে অভিহিত হয়। যাই হোক, গীতায় আমি আবার আসছি। আপনার কেমন লাগলো তা আপনি কমেন্টসে লিখে জানাবেন। অতএব তবেই আমার গীতা পাঠ করা বা গীতা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য আগ্রহ বাড়বে।
হে মহাবাহ, সকল কর্মের নিষ্পত্তির জন্য তত্ত্বজ্ঞান প্রকাশকে সাংখ্যে ও বেদান্ত সিদ্ধান্তে যে 5টি কারণ বর্ণিত হইয়াছে তাহা তুমি আমার মুখে অবগত হও। অধিষ্ঠান অর্থাৎ শরীর, কর্তা ক্রিয়া সম্পাদক, অহংকার, নানাবিধ পৃথক চেষ্টা এবং এই সকলের অনুগ্রাহক আদি ইত্যাদি দৈব অথবা সর্বচালক অন্তর্যামী পঞ্চম। মানুষ শরীর, বাক্য, মনের দ্বারা ধর্মানুগত বা অধর্মে কোনো কর্মই করুক না কেন, এই 5টি তৎসমুদয়ের হেতু। সকল কর্মেই প্রবক্ত 5টি হেতু বলিয়া অবধারিত হইলে যে কেবল অর্থাৎ নিরুপাধি আত্মাকে কর্তা বলিয়া মনে করে। অসংস্কৃত বুদ্ধিবশত সেই দুর্মতি সম্মুখ দেখিতে পায় না। আমি কর্তা এরূপ অভিমান যাহার নাই, যাহার বুদ্ধি ইষ্টানিষ্টবোধে কার্যে লিপ্ত হয় না, তিনি লোক দৃষ্টিতে সমস্ত লোক মারিয়াও মারেন না এবং তাহার ফলে কর্মবন্ধন তাহার হয় না। সাংখ্য শাস্ত্রে জ্ঞান, কর্মকর্তা এই 3টি সত্যাদি গুণ ভেদে ত্রিবিধ বলিয়া কথিত আছে, সেই সকল যথাক্রমে শ্রবণ করো। যে জ্ঞানের দ্বারা পরস্পর বিভিন্নভাবে প্রতীয়মান ভূত সমূহকে সর্বব্যাপক অক্ষর ব্রহ্মভাবের উপলব্ধি ঘটে, তাই সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। পৃথক পৃথক দেহাদি ভূত সমুদায়ে পৃথক পৃথক ব্রহ্মাদি স্থবারান্ত যে নানা ভাবের বোধ হয়, তাহাকে রাজস জ্ঞান বলিয়া জানিবে। দেখুন এখানে ভগবান কি বললেন। অধিষ্ঠান অর্থাৎ শরীর, কর্তা ক্রিয়া সম্পাদক, অহংকার অর্থাৎ নানাবিধ পৃথক চেষ্টা এবং এই সকলের অনুগ্রাহক আদি ইত্যাদি দৈব অথবা সর্বচালক অন্তর্যামী পঞ্চম। তাহলে ভগবান কি বললেন যে এই যে শরীরে হচ্ছে আমাদের ক্রিয়া সম্পাদক, আর এই যে অহংকারে আমাদেরকে কি করে পতনের দিকে নিয়ে যায়। মানুষ শরীর, বাক্য, মনের দ্বারা ধর্মানুগত বা অধর্ম যে কোনো কর্মই করুক না কেন, এই 5টি তৎসমূহের হেতু। এই যে অহংকার, দম্ভ, অহংকার, এই সমস্ত 5টি যে আমাদের ভিতরে যে ষড়রিপু আছে, অর্থাৎ ষড়রিপু বলতে 6টি রিপু, এই যে মন, বুদ্ধি, অহংকার, এগুলো ষড়রিপু। এই অহংকারগুলি যতক্ষণ পর্যন্ত না আমরা ত্যাগ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমরা কোনো ত্যাগই করতে পারি না। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই ত্যাগকে নিজস্ব বলে মনে করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কর্ম সন্ন্যাসযোগ্য হবে না। আর যে জ্ঞান কোনো একটি কার্যে দেহাদিতে পরিপূর্ণ আসক্ত, যুক্তিহীন ও অবাস্তব এবং অকিঞ্চিতকর, তাহা তামস জ্ঞান বলিয়া কথিত। নিষ্কাম ব্যক্তি অনাসক্ত ভাবে অনুরাগ বা বিদ্বেষের বশবর্তী না হইয়া অবশ্য করণীয় রূপে বিহিত যে কর্ম করেন, তাহাকে সাত্ত্বিক বলা হয়। কর্মফলে অভিলাষী বা অহংকারী ব্যক্তি অতিশয় আয়াস সহকারে যে কর্মের অনুষ্ঠান করেন, তাহা রাজসিক কর্ম নামে উদাহৃত হইয়া থাকে। পরিণামের কর্ম বন্ধ, ক্ষয়, হিংসা ও পৌরষ পর্যালোচনা না করিয়া মোহবশত যে কর্মের আরম্ভ করা যায়, তাহা তামসিক কর্ম নামে অভিহিত। দেখুন গীতায় যে জ্ঞানগুলি দিয়েছে সেগুলি সম্পূর্ণ সত্য। আমরা যে কর্মগুলি করি সেগুলির ভিতরে যদি নিষ্কাম অর্থাৎ কামনা বাসনা না থাকে, তাহলে সেই কর্মটি কিন্তু সম্পূর্ণভাবে অর্থাৎ সত্য গুণের অধিকারী হয়। এই সত্যগুণ অর্থাৎ সত্য শব্দের অর্থ হচ্ছে নির্মল ভাবে এই কাজটি পরিচালিত হয়, এখানে পুণ্যই অর্জন হয়। কিন্তু যতগুলি অন্য যে কর্মগুলি অহংকার বা কামনা বাসনার মধ্য দিয়ে যে কর্মগুলি করা হয় বা যাগযজ্ঞগুলি করা হয়, সেগুলিতে কিন্তু পুণ্য অর্জন হয় না। সেগুলি তো গীতায় দম্ভ অহংকারের কর্ম বলে অভিহিত করেছেন। হে পার্থ, বিবেকবিহীন ব্যক্তি যে ধৃতির বশে নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং গর্ব কখন পরিত্যাগ করে না, তাহা তামসী ধৃত। হে পার্থ, বিবেকবিহীন ব্যক্তি যে ধৃতির বশে নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং গর্ব কখনো পরিত্যাগ করে না, তাহা তামসী ধৃতি। হে ভরতর্ষভ, এক্ষণে ত্রিবিধ সুখ আমার নিকট শ্রবণ করো। এবার ভগবান ত্রিবিধ সুখের কথা বলবেন। যে সুখে অভ্যাস বশে ক্রমে ক্রমে আনন্দ জন্মে, যে সুখ প্রাপ্ত হইলে দুঃখের অবসান হয়, যে সুখ প্রথমত বিষ তুল্য পরিণামে অমৃতের ন্যায় এবং যে সুখ আত্মবিষয়নী বুদ্ধির প্রসন্নতা হইতে জাত, সেই অনির্বচনীয় ব্রাহ্ম সুখেই সাত্ত্বিক সুখ নামে অভিহিত হয়। দেখুন ভগবান এখানে শ্রেষ্ঠ সুখ কাকে বলে সেটা বললেন। যে সুখে
অভ্যাস বসে ক্রমে ক্রমে আনন্দ জন্মে। আমরা এমন একটি সুখ কামনা করব বা এমন একটি সুখ আমরা পাওয়ার চেষ্টা করব যেটি পেলে আমাদের আনন্দ হবে, এবং যে সুখ প্রাপ্ত হলে দুঃখের অবসান হয়, আমাদের সমস্ত দুঃখের অবসান হবে। যে সুখ প্রথমত বিষতুল্য, পরিণামে অমৃতের ন্যায়, এবং যে সুখ আত্মবিষয়নী বুদ্ধির প্রসন্নতা হইতে জাত, সেই অনির্বচনীয় ব্রাহ্ম সুখই সাত্ত্বিক সুখ নামে অভিহিত। আজকে আমরা যদি ভক্তি করি, আমরা ভগবানের পূজা করি, আমরা ভগবানের গুণগান করি, সৎসঙ্গ করি, তাহলে কিন্তু আমাদের সেই পরম সুখ আমরা অর্জন করতে পারবো। আর এই যে সাংসারিক সুখ, যে মোহ মায়ায় জর্জরিত হয়ে আমরা বিভিন্ন ধরনের চুরি ডাকাতি করে যে সুখ অর্জনের চেষ্টা করি, সেগুলি কিন্তু ব্যর্থ। সেগুলি অবশেষে পরিণামে দুঃখকর হবে। কিন্তু দুঃখ কষ্টের মধ্য দিয়ে যদি আমরা ভজন সাধন করি, ভগবানের নিত্য কর্ম সাধন করি, তাহলে কিন্তু সেই কর্ম আমাদের আনন্দের হয়ে উঠবে এবং সর্বসুখদায়ী হয়ে উঠবে। বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযোগ হেতু অথবা বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ বশত অলিক হইয়া প্রসিদ্ধ যে সুখ, প্রথমে সুধাতুল্য ও পরিণামে যাহা বিষের সদৃশ বৈষয়িক, সেই সুখকে রাজস বলিয়া পণ্ডিতগণ অভিহিত করেন। যারা আজকে সাংসারিক সুখের জন্য বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করে রোজগার করতেছে এবং সেটাকেই তারা সুখ বলে মনে করছে। আজকে যারা অন্যায়ভাবে টাকা অর্জন করে বিল্ডিং বানিয়েছে, সেই বিল্ডিং এর ছাদের নিচে থেকে তারা সুখ মনে করছে, কিন্তু সেই সুখ তার বিষতুল্য হবে, সেটা সে অক্ষরে অক্ষরে বুঝতে পারবে। ভগবান এখানে সেই কথাই বললেন। কিন্তু যে ব্যক্তি নিজস্ব কর্মের মাধ্যমে খেটে খুঁটে 10 টাকা 500 টাকা ইনকাম করে, তাকে জমিয়ে একটা টিনের ছাদের নিচে থাকে, সেটাই কিন্তু তার অমৃত সুখ বলে মনে হবে এবং অমৃত সুখ হবে। এটাই ভগবান এখানে বলেছেন। আপনি মনোযোগ সহকারে শুনতে থাকবেন। আর সে সুখ প্রারম্ভে ও পরিণামে সর্বদা মোহ জন্মায়। নিদ্রা, আলস্য, প্রমাদ হইতে উৎপন্ন সেই সুখ তামস সুখ নামে অভিহিত। পৃথিবীতে স্বর্গে দেবগণের মধ্যে দেহধারী মন কেহই নাই, যিনি প্রকৃতি জাত এই 3টি গুণযুক্ত। দেখুন এখানে ভগবান কি বললেন। সম দমস্তপ ও শৌচ ক্ষান্তিরাজমেব চ জ্ঞানং বিজ্ঞান মস্তিষ্কং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম দম তপস্যা সুচিতা ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য, এই 9টি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। এই যে এখানে ভগবান কি বললেন, যে এই যে ব্রাহ্মণ, আমাদের সমাজের মধ্যে যে ব্রাহ্মণ পুরোহিতরা আছে, তাদের স্বভাবজাত কর্ম কি দেখুন। সম দম তপস্যা সুচিতা ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য, এই 9টি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। এই 9টি গুণ যদি ব্রাহ্মণের মধ্যে না থাকে, তাহলে কিন্তু সে ব্রাহ্মণ হতে পারে না। তাই এখানে গীতায় বলেছেন, হে শত্রুতাপদায়ক পূর্ব জন্ম সংস্কারজাত গুণানুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রের কর্মফল সম্যক রূপে বিভাগ প্রাপ্ত হইয়াছে। এই যে আমাদের যে কর্ম, এগুলি আমাদের সংস্কার বশতেই হইয়াছে। যেমন ব্রাহ্মণ, কেউ ব্রাহ্মণ হয়েছে, কেউ ক্ষত্রিয় হয়েছে, কেউ বৈশ্য, কেউ শূদ্র, এগুলি আমাদের সংস্কার বশতেই আমরা পেয়েছি। পরাক্রম, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং সকলকে আয়ত্তে রাখিবার শক্তি, এগুলি ক্ষত্রিয়ের গুণ। দেখুন এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের গুণ। কৃষিকর্ম, গো প্রভৃতি পশুপালন ও বাণিজ্য বৈশ্যগণের পূর্বজন্ম সংস্কারজাত কর্ম এবং দ্বিজাতি দিগের শুশ্রূষা শূদ্রের স্বভাবজ কর্ম। স্বধর্মে নিষ্ঠাবান ব্যক্তি সিদ্ধি অর্থাৎ জ্ঞান যোগ্যতা লাভ করেন। স্বধর্ম নিরত ব্যক্তি যে প্রকারে তত্ত্বজ্ঞান লাভ করেন, তাহা শ্রবণ করো। যাহা হইতে ভূতগণের উৎপত্তি ও কার্য প্রচেষ্টা হয় এবং যিনি ব্রহ্মাণ্ড ব্যাপী অবস্থিত আছেন, মানব নিজ কর্ম দ্বারা তাহাকে অর্চনা করিয়া সিদ্ধি লাভ করিয়া থাকে। সম্যক রূপে অনুষ্ঠিত পরধর্ম হইতে স্বধর্ম সংহীন ও প্রশংসনীয়। পূর্বোক্ত স্বভাব নির্দিষ্ট কর্ম করিলে মানুষ পাপ ভোগী হয় না। দেখুন এখানে গীতা জ্ঞানদাতা কি বললেন, স্বকর্ম নিরত শেষে কর্মণ্য ভীরত সর্বসিদ্ধি লভতে নর। সকর্ম নিরত সিদ্ধি যতা বিন্দতি তৎসৃণ।
যত প্রকৃতি ভূতানাং যেন সর্বনিদং ততম